তোমার এত বড় সাহস? হ্যাঁ, আমি বাড়িতে নাই এই সুযোগে তুমি গেটের সামনে ঝাড়ু দিচ্ছ। হাই, এত বড় সাহস কে দিয়েছে? আমি তোমাকে বলেছি আমার সংসারে কোনো কাজ করবে না, তারপরে কেন যার হাতে নিলে? আম্মা এমনি ময়লা হয়েছিল তো এইজন্য ঝাড়ু দিয়ে দিতাছি। চুপ! তোমার চোখের বাসা আর তোমার আমতা আমতা আমাকে বুঝা দিচ্ছে তুমি মিথ্যা কথা বলছো। আজ পর্যন্ত তুমি কোনোদিন মিথ্যা কথা বলো না আর আমার সামনে আমতা আমতা করো নাই। বলো, কে বলেছে তোমাকে? কে বলেছে কাজ করতে? কেউ না আম্মা, আমি বাড়ির বউ। আমার কি হাত গুটায় বসে থাকলে চলে? একটু তো কাজ করতে হয়, আমি ইচ্ছা করেই করছি। Oh, shut up! বুঝতে পেরেছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটা বেঁকা করতে হবে। নরজা, মিঠি, সাইম, তোরা কোথায় জলদি? বুবু কি হয়েছে? এভাবে চিল্লাচ্ছ কেন? তাই তো আমার বাড়ি, আমি চিল্লাবো? তোদের কি? তোদের কোনো সমস্যা? সত্যি কইরা বল, আমার পুত্রবধূ, আমার সোনার খনি, আমার বুকের মানিক, যাকে আমি আমার বৌমাকে আমি ডার্লিং আই লাভ ইউ বলি, তাকে কাজ করার অর্ডার কে দিয়েছে? খালা, তুমি আমার দিকে তাকিয়ে কেন আছো? তুমি কি বোঝাতে চাচ্ছ যে আমি কাজের অর্ডার দিয়েছি তোমার বৌমাকে? বিশ্বাস করো খালা, আমি তোমার বৌমাকে কোনো কাজের অর্ডার দেই নাই। তাহলে তুই বলস নাই? সাইম, তুই বলেছিস? আহা খালা, কি বলছো? আমি কেন ভাবিকে কাজের কথা বলবো? আমি তো সেই সকালে অফিসে গিয়েছি, এই মাত্র আসলাম। আমি বলি নাই। বিথি কাজের অর্ডার দেয় নাই, তুই দেস নাই, তাহলে কে দিয়েছে? ভূতে দেশ। নুরুজা, তুই কি আমার পোলার বড় কাজের কথা বলেছিস? বুবু সুরাত বাদ দে। আমার বাড়িতে 10-12টা কাজের বউ আছে, কোনোদিন আমার বাড়িতে পেলের দিয়ে ভাত খাস নাই, আজকে তুই ভাত দেখতে যাবি? হ্যাঁ, তুই মানে কি? হেই, আমার মন কইতাছে তুই কাজের অর্ডারটা দিয়েছিস, সত্যি কথা স্বীকার কর। হ, দিছি তো, দিছি মানে এই জন্যই বুবু, তুমি তো জানো না সংসারে কত কাম, আমি একা একা হাঁপে যাই। তাই বৌমার আর কি কইছিলাম, ও আর তো সবসময় শুয়ে বয়ে থাকে, শরীরের মধ্যে জং ধরে যাব, তখন আলসামি হয়ে যাব, কোনো কাজ করতে পারবো না। সেই জন্য কইছিলাম আর কি, কাজ কাম করলে হাতাহাতি আর কি শরীরটা ভালো থাকবে, এই জন্য আর কি। Shut up! আমার বৌমার শরীর খারাপ থাকুক না ভালো থাকুক সেটা আমি বুঝবো, তুই বুঝার কেনা? তুই আমার ছোট বোন, এর আগে 2টা বিয়ে করছিস, 2 জায়গা থেকে 2টা বাচ্চা বানাচ্ছিস, একটা স্বামীর ঘর থেকে নেই তোর ব্যবহার কারণে। আমার হাতে পায়ে ধরছিলি, আমার বাড়িতে তোকে জায়গা দিয়েছি, কিন্তু তোর এত বড় সাহস তুই আমার পোলা বউদের কাম করাবি কেন? কোন অধিকারে তুই কাম করাবি? আমি আছি, আমি বলেছি আমার জীবন থাকতে আমার পুত্রবধূ কোন কাজ করবে না, কারণ আমার পুত্রবধূ আমার মাথার তাজ। তোরা ভুলে গিয়েছিস আমি রাস্তায় অসুস্থ হয়ে পড়ে আসছিলাম, আমার আশেপাশে কেউ ছিল না, এই মেয়েটা আইসা ওদিকে রক্ত দিয়ে আমাকে বাঁচাইছে। সেদিন থেকে ওর আমার পুত্রবধূ করে রাখছি, সেদিন থেকে আমি ওকে আমার মাথা তাজ করে রাখছি, আমি ওকে ভালোবাসি। তোরা বোন হয় আমার পাশে দাঁড়াস নাই, কিন্তু ওকে আমি চিনি না, অজান্তাই ও আমার জীবনটা বাঁচাই দিছে। আর হে পুলার বুকে আমি বাড়িতে থাকি না, আর তোরা অত্যাচার করে বাড়ির মধ্যে কাজ করস, তোদের পোশাক কি আমার পোশাক কি? এক্ষুনি বাইরা, তোদের মতন কিছু বোনেরা বোনের বাড়িতে থাকলে না এই সংসারে কখনো সুখ থাকবে না, অশান্তি থাকবে। চলে যা বলতেছি, গেট আউট আমার বাড়ি থেকে। হ্যাঁ খালা, তুমি ঠিকই কইছো। আম্মা, তোমার কি আক্কেল বুদ্ধি জীবন আর হবো না? হ্যাঁ, আচ্ছা তোমার কামের হুকুম দেওয়াই লাগবে যে তোমার মেয়ে খালি খায় আর ঘুম পারে, আর তুমি হুকুম দিতে পারো না? আমি তো জায়গা খালা কাজে, বুঝছো? আচ্ছা শোনো, বাপের জমি তো এই যে নদীতে ভাইসায় নিয়ে গেছে গা, খালাটা যদি জায়গা না দিত কই থাকতাম? হ্যাঁ বুবু, এবার মতো মাফ করে দাও, আর করব না, যাও। মুন্ডা কইতেছে জুতা খুলে তোর গালে মধ্যে মারি, যাবে না? আসো খালা, মনে কিছু না ভাবি, মাপ চাইতেছি মার হইয়া। আম্মা, আপনারা কিছু কথা কওয়ার আছে। কথাটা হইল, গরিবের ঘরে জন্ম নিয়েছি আম্মা, ঠিক মতো খাইতে পারি নাই, পড়তে পারি নাই, সোনের ঘরে থাকতাম আম্মা, একটা ঘরেই, একটা ছোট্ট ঘরে আমরা সবাই থাকতাম। কখনো যে এই বাড়ির বউ হমু, এত বড় বাড়ি যে আমার হইব, আমি যে ভালো মন্দ পড়মু, ভালো মন্দ খামু, আমার কপাল যে এত ভালো হইব না, এটা আম্মা আমি কখনো স্বপ্নেও দেখি নাই। যখন আপনার বাড়ির বউ করে নিয়ে আসছেন, আমার না কিছুদিন মনে হইতো আপনি হয়তো আমার সান্ত্বনা দিতেছেন, 2 দিন পরে মনে হয় আমার ধরে ধরে মারবেন, আমার মনে হয় আমার বাবার বাড়িতে পাঠাই দিবেন। আমি কল্পনাও করি নাই যে আমার কপাল আসলে এত ভালো। দেখছি এই যুগের শাশুড়িরা বৌমাকে অনেক কথা শোনায়, কিন্তু আপনি একজন মানুষ, আসার পর থেকে আপনি আপনার মাথার তাজি বানায় রাখছেন আমারে, কখনো কোনো দুঃখ কষ্ট আমার ছুঁইতে দেন নাই। আমার সব কিছু না কেমন জানি আমার কাছে স্বপ্ন স্বপ্ন মনে হয়।
আপনার কাছে আম্মা একটাই চাওয়া, সারা জীবন আমার এমনি মায়ের মতো ভালোবাসা যান। আপনি যাই কইবেন আমি তাই করবো। তোমারে যে আমি কত ভালোবাসি এটা তোমাকে বুঝাইতে পারবো না। তুমি আমার জীবনটা বাঁচাই দিছো। আমি মনে করি যে তুমি আমার একটা অংশ। আমার ছেলের থেকে আমি তোমার বেশি ভালোবাসি। আমি তো পোলার বউ হিসাবে দেই না, নিজের মেয়ের মতন দিই। আমি মনে করি আমার একটা পোলা একটা মেয়ে। আর শোনো, ইতিম ইতিম করবা না, আর গরিব গরিব বলবা না। আমি আজকে ডিসিশন নিলাম, এখনই ডিসিশন নিলাম, আমি সম্পত্তি যা কিছু আছে তোমার নামে লিখে দেবো। এই গাড়িটা শুদ্ধ লিখে দেবো। আর কখনো বলবে না আমি গরিব হ্যান ত্যান, এসব কথা আমি না শুনি।